এবং নৈতিক শিক্ষার ঘাটতি যুব সমাজকে দিশেহারা করে দিচ্ছে। মাননীয় সভাপতি পরিবারের সঠিক দিক নির্দেশনা না থাকলে তারা সহজে ভুল পথে পরিচালিত হয়। অন্যদিকে আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র পরীক্ষার ফলাফলের উপর জোর দেয়, কিন্তু নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে তারা ব্যর্থ। মাননীয় সভাপতি, এতে যুব সমাজ শুধু তথ্যভিত্তিক নয় বরং নৈতিকভাবেও দুর্বল হয়ে পড়ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2021-22 অর্থ বছরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় $1.4 বিলিয়ন পৌঁছেছে। অর্থাৎ ব্যবহার ঠিকই করবো, কিন্তু তা একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে। এবং আমি কিছু কথা বলতে চাইবো যে যুব সমাজের যেভাবে করে যুব সমাজের উপর তথ্য প্রযুক্তি প্রভাব ফেলছে। স্পিকার, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অনলাইন জুয়া, যেমন ওয়ারেন্স ব্যাচ বিভিন্ন ধরনের জুয়া কেন্দ্র গড়ে উঠছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের তার্কিকদের বিতার্কিকদের দেয়া জরুরি হয়ে গেছে, সেই জন্য আমি পাকের কথা বলছি। আপনারা এতক্ষণ উপভোগ করেছেন খুব সুন্দর মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতা। বলতে গেলে আশ্চর্য হওয়ার মতো অনেক পরিশ্রম করে, অনেক পড়ালেখা করে তারা অনেক তথ্য উপস্থাপন করেছে। কি সুন্দর তাদের উপস্থাপনার ভঙ্গি, কত সাবলীল তারা কথা বলে, কত সুন্দর শুদ্ধ উচ্চারণের কথা বলে, কত সুন্দর স্পেসিফিক করে তথ্য দেয়। এগুলো দেখলে আমার মনে হয় এই প্রজন্ম আরো বেশি উৎসাহিত হবে। এগুলো থেকে আমরা কক্সবাজার জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে, এসব আয়োজনের মাধ্যমে আমরা কি করতে চাই? আমরা মূলত শিশুদের মাঝে সুপ্তভাবে লুকিয়ে থাকা মেধার বিকাশ ঘটাতে চাই। আমরা আপনাদের সাথে, অভিভাবক অভিভাবিকাদের সাথে হাতে হাত মিলিয়ে শিশুদের কল্যাণের জন্য একসাথে পথ চলতে এই আয়োজন করেছি। এবার ভালো মানের বিতর্ক অনুষ্ঠান দেখলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে এত সুন্দর করে ভালো করে এই বিতর্কের বিষয়বস্তু নিয়ে এত সুন্দর আলোচনা আমি করতে পারতাম। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা বিজিত হয়েছে তাদেরকে অভিনন্দন। তার প্রায় কাছাকাছি তাদের কথাবার্তা যুক্তিতর্ক হয়েছে। তো আমাদের সভাপতি সাহেব বলেছেন, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি যুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা থেকে গড়ে উঠুক, যেখানে আমাদের তারেক রহমান আমাদের একজন যেমন বলেছেন, তিনটা কথা তিনি বলেছেন: উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক সমাজ ব্যবস্থা। আমরা তো আমাদের বয়স শেষ, 60-এর কাছাকাছি বয়স আমরা যারা আছি, আমাদের মূল্যবোধ যা হারিয়ে ফেলেছি আমরা গত 15 বছর। আমার কাছে মনে হয়েছে ফেসিবাদী সরকার সবচেয়ে যেটা ক্ষতি করেছে সেটা হলো মানুষের নৈতিক অবগতি। বাংলাদেশে কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি অবৈধ অর্থ আয় করে, এটা খারাপ মনে করে। এটা বাংলাদেশের অবৈধ পন্থায় টাকা ইনকাম অথবা অনৈতিক কর্মকাণ্ড, এগুলো অনেকেই কেউই এদের খারাপ মনে করে না।